যেই সমস্ত মহিলা মা বোনেরা দৈনিক 60টি আমল করবে, ওই সমস্ত নারীরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ 60টি নিয়ামত লাভ করবে। এই জন্য আমি মহিলা মা বোনদেরকে বলবো, যখন অবসর সময় পাবেন ফাঁকে ফাঁকে এই আমলগুলো করবার চেষ্টা করবেন। এই 60টা আমল অতি ছোট আমল, বেশি সময়ও লাগবে না এবং বেশি বিরক্ত হবেন না, কষ্টও লাগবে না। যদি 60টা আমল আপনি করতে পারেন তাহলে এই দুনিয়া এবং আখিরাতে সর্বশ্রেষ্ঠ 60টা নিয়ামত আপনি লাভ করবেন। এর মধ্যে 1 নাম্বার হলো সর্বপ্রথম ফজরের নামাজ আদায় করবেন সুন্নাত সহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো ওই ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে গেল। মহিলাদের মধ্যে অনেকে আছে, রাগ করবেন না, যেহেতু আমার এই কথাগুলো পর্দার আড়াল থেকে মহিলা মা বোনেরাও শোনেন, এই জন্য আমি আপনাদেরকে বলি যে অনেক মহিলারা আছে সকালে ঘুমায় থাকে, সকালে ঘুম থেকে জেগে ফজরের সালাত আদায় করে না, সকাল 8টা 9টা বেজে যায়। এই জন্য আমি মহিলা মা বোনদেরকে বলবো, সাবধান, ফজরের নামাজটা আদায় করবেন। যে নারী ফজরের নামাজ আদায় করলো সে আল্লাহর জিম্মায় চলে গেল, আর আল্লাহ জিম্মায় থেকে সে যা চায় তা পাবে। ধরেন সাধারণ একটা উদাহরণ দেই, প্রধানমন্ত্রীর জিম্মায় যে আছে গণভবনে, ওই ব্যক্তি ওখান থেকে কিছু বললে কি প্রধানমন্ত্রী শুনবে না? অবশ্যই শুনবে। যে ব্যক্তি ফজরের সালাত আদায় করলো 1 নম্বরে আল্লাহর জিম্মায় চলে গেল, ও যা চাবে আল্লাহ তার দোয়া কবুল করবে, ও জবান দিয়ে যা বলবে আল্লাহ তাই শুনবে। সুবহানাল্লাহ। 2 নম্বর, ফজরের 2 রাকাত সুন্নাত আদায় করবেন। অনেকে বলে সুন্নাত আদায় করা লাগে না, সুন্নাত না পড়লেও চলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আয়েশা বলেন, এই দুনিয়ার মধ্যে যত নিয়ামত আছে সর্বশ্রেষ্ঠ হলো 2 রাকাত ফজরের সুন্নাত। দুনিয়ার যত নিয়ামত যদি এক পাল্লায় রাখা হয় আর ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ যদি এক পাল্লায় রাখা হয়, গোটা দুনিয়ার সব নিয়ামতের চাইতে উত্তম নিয়ামত হলো 2 রাকাত সুন্নাত। এই জন্য ফজরের নামাজ পড়বেন সুন্নাত সহ। 3 নাম্বার হলো ইশরাকের নামাজ। ইশরাকের নামাজ হলো সূর্য উদয়ের কিছুক্ষণ পর আদায় করতে হয়, মিনিমাম 30 মিনিট পরে আদায় করতে হয়। 8টা 9টা পর্যন্ত আদায় করতে পারেন, কোনো সমস্যা নাই। দেখেন হাদিস শুনে অবাক হবেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মাত্র 2 রাকাত ইশরাকের নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা একটা কবুল হজ এবং একটা কবুল উমরা সওয়াব তাকে দান করবে। একটা কবুল হজ আর একটা কবুল উমরা। সাধারণ কথা, বর্তমানে হজ করতে 7-8 লাখ টাকা লেগে যায়, আর উমরা করতে প্রায় লাখ 2-3 লাখ টাকা লেগে যায়। তো অনেক মানুষ আছে জীবনে কত আশা আর কত স্বপ্ন, উমরাও করতে পারে নাই, হজ করতে পারে নাই। কিয়ামতের ময়দানে অনেক লোকদেরকে আল্লাহ তাআলা হজের নেকি দিবে, উমরার নেকি দিবে। দেখবে খাতার মধ্যে 100 বার 1000 বার উমরা করেছে, 1000 বার হজ করেছে। তারা বলবে, আল্লাহ উমরাও করি নাই, হজ করি নাই, কই থেকে আসলো আমলটা? মনে আমার না অন্যজনের হবে। আল্লাহ বলবে, না না, তুমি যে ইশরাকের সালাত আদায় করেছো, 2 রাকাত নামাজ আদায় করেছো প্রতিদিন, এই জন্য এই 2 রাকাত নামাজের বদৌলতে আমি আল্লাহ তোমার নামে একটা হজ, একটা কবুল উমরা সব দিয়েছি। চিন্তা করেছেন? এই জন্য 1 নাম্বার ফজরের 2 রাকাত সুন্নাত আদায় করবেন, 2 নাম্বার ফজরের নামাজ আদায় করবেন, 3 নাম্বার ইশরাকের নামাজ আদায় করবেন, 4 নাম্বার সূরা ফজরের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। সূরা ইয়াসিনের ফজিলত শুনে অবাক হবে। যে ব্যক্তি সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, একবার তেলাওয়াত করলে 10 খতম কোরআন পড়বার সমান সওয়াব পায়। 2 নাম্বার, জান্নাতের 8টা দরজা আছে, যে দরজা দিয়ে খুশি সব দরজা খুলে দেবে, ওই দরজা দিয়ে আল্লাহর তৈরি জান্নাতে ঢুকে যাবে। সূরা ইয়াসিন অনেক ফজিলতপূর্ণ একটি সূরা। যে ব্যক্তি সূরা ইয়াসিন তেলাওয়াত করে, কিয়ামতের ময়দানে এই সূরা ইয়াসিন তার পক্ষে সুপারিশ করবে। সূরা ইয়াসিন এমন একটি সূরা যাকে কোরআনের মগজ বলা হয়, কোরআনের উম্মুল কোরআন বলা হয়, কোরআনের মা বলা হয়। এই জন্য সূরা ইয়াসিনটা বেশি বেশি তেলাওয়াত করবেন। ফজরের পরে তেলাওয়াত করলে বিপদ দূর হয়, রিজিকের মধ্যে বরকত আসে, আল্লাহ তাআলা রহমত আর বরকত নাজিল করে। 5 নম্বর আয়াতুল কুরসি।
বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা আয়াতাল কুরসি ফি দুবুর কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। নবীজি বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, ওই ব্যক্তি মরতে দেরি, জান্নাতে ঢুকতে দেরি হবে না। আয়াতুল কুরসি সূরা বাকারা 255 নম্বর আয়াত, 3 নম্বর পারা, প্রথম নম্বর পৃষ্ঠা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বেশি বেশি আয়াতুল কুরসির আমল করো। আয়াতুল কুরসি পড়লে জাদু, টুনা, বান, বদনজর, খারাপ জিনদের আসর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবে। এরপরে 6 নম্বর হলো সূরা ওয়াকিয়া। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরা ওয়াকিয়ার সাথে আল্লাহর সম্পর্ক আছে, রিজিকের সম্পর্ক আছে। নবীজি বলেন, যে ঘরে প্রতিদিন মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত হবে, ওই ঘরে কখনো রিজিকের সংকট দেখা দিবে না। যেই ঘরে মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করা হয়, ওই ঘরে কখনোই রিজিকের সংকট দেখা দিবে না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের সময় মরণ অবস্থায় খলিফাতুল মুসলিমিন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখবার জন্য গেলেন। গিয়ে দেখলেন ঘরের মধ্যে কোনো কিছু নাই, ঘরের মধ্যে সামানা বলতে কোনো কিছু নাই। খলিফাতুল মুসলিমিন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রে ভাই আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমার ইন্তেকালের সময় হয়ে গেল, তোমার ঘরে তেমন কোনো মাল সামানা নাই, আমি বাইতুল মাল থেকে তোমার জন্য কিছু বরাদ্দ দিতে চাই। ইবনে মাসউদ বলল, না না লাগবে না। বলে, কেন লাগবে না? না দরকার নাই। বলে, তোমার দরকার না হলো তোমার মেয়েদের দরকার পড়তে পারে। ইবনে মাসউদ বলে, ওসমান ভাই, আমি স্বয়ং নবীজির জবান থেকে শুনেছি আল্লাহর পয়গম্বর বলেছে, যেই ঘরে মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত হয়, ওই ঘরের মানুষ কখনো না খায়া থাকবে না। আল্লাহ তাআলা আসমান থেকে রিজিকের ব্যবস্থা করবে। আমি আমার কন্যা সন্তানদেরকে আমি নসিহত করেছি যেন তারা মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে। আমার ঘরে প্রতিদিন মাগরিবের পরে ওয়াকিয়া তেলাওয়াত হয়। আল্লাহর কসম করে বলি, আমি বিশ্বাস করি কখনো আমার মেয়েরা না খায়া থাকবে না। এই যে মা বোনদেরকে বলবো, কপাল খুলবে, সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবেন মাগরিবের পরে। 7 নম্বর আমল হলো ঈশার নামাজের পরে সূরা মুলক তেলাওয়াত করবেন। কিতাবের মধ্যে আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনের মধ্যে এমন একটা সূরা আছে 30টা আয়াত বিশিষ্ট, ওই সূরাটা আল্লাহর সাথে ঝগড়া করবে। কেন? যতক্ষণ পর্যন্ত তেলাওয়াতকারীকে জান্নাতে প্রবেশ করানো না হবে, ততক্ষণ পর্যন্ত ওই সূরা আল্লাহর সাথে ঝগড়া করতে থাকবে। সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলেন, রাসূল কোন সূরাটা আমার একটু বলবেন কি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ কোন সূরা? নবীজি বললেন, সাবিরা সূরাতুল মুলক 29 নম্বর পারা, প্রথম নম্বর পৃষ্ঠা, 30টি আয়াত বিশিষ্ট একটি সূরা আছে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সূরাটি কোন ব্যক্তি যদি প্রতিদিন এশার নামাজের পরে তেলাওয়াত করে, কবরে তার ভয় নেই, টেনশন নাই, বন্ধু হইয়া কবরে চলে আসবে। ফেরেশতারা প্রশ্ন করতে আসবে, ডিস্টার্ব করবা না, যত প্রশ্ন আছে আমাকে করো। ফেরেশতারা বলবে, তুমি কি? আমি সূরা মুলক, আমি কোরআন। দুনিয়ায় এই ব্যক্তি আমার মোহাব্বত করতে ভালোবাসতো, আমারে ভুলে নাই, আমিও কবরে তারে ভুলে নাই, যত প্রশ্ন আছে আমারে করো। যতক্ষণ পর্যন্ত জান্নাতে না ঢুকবে, আমি তাকে ডিস্টার্ব করতে দিব না। এই হলো সূরা মুলক। এইজন্য মহিলা মা বোনদেরকে বলবো, সময় হইলে, সময় পাইলে এই 7টা আমল করবেন। যে নারী এই 7টা আমল করবে, ওই নারী দুনিয়া আখিরাতের 7টি শ্রেষ্ঠ নিয়ামত লাভ করবে। চিন্তা করে দেখেন কত বড় নিয়ামত। আল্লাহর জিম্মায় চলে গেলেন, জান্নাতের যে দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়ে জান্নাতে ঢুকে যাবেন। রিজিকের ব্যবস্থা দুনিয়ার মধ্যে হয়ে যাবে। চিন্তা করছেন, কবরেও ভয় নাই। তার মানে আপনার মতো কপালওয়ালা আর কি আছে? এই জন্য মহিলা মা বোনদেরকে বলবো, যদি সম্ভব হয় এই 7টা গুরুত্বপূর্ণ আমল দৈনিক করার চেষ্টা করবেন, তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতের সর্বশ্রেষ্ঠ 7টি নিয়ামত আপনাকে দান করবে। দুনিয়াতেও খুশি হবেন, পরকালেও খুশি হয়ে যাবেন। আমল নাই, জিন্দেগিতে হতাশার শেষ নাই, পেরেশানির শেষ নাই। আমল আছে তো দুনিয়াতেও খুশি, পরকালেও খুশি, কবরেও খুশি, আল্লাহ তার উপরে রাজি।